সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর যেহেতু মুসুর ডালটা দেওয়া আছে তার জন্য কিন্তু টেস্টটা এর বহুগুণ বেড়ে যাবে। আর দারুণ দেখতে হয়েছে। একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। এই দেখুন মুসুর ডালের পুরটা দেখুন, আর কত সুন্দর দেখুন নাস্তাগুলো দেখতে কীরকম লাগছে দেখুন। ডিমের গোলায় ডোবানো হয়েছে তো। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটা জলখাবারের রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা মুসুর ডাল দিয়ে একটা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর এটা এতটাই টেস্টি হয় খেতে এই জলখাবারটা, যে প্রত্যেকেই কিন্তু খুব ভালোবেসেই এটাকে খায়। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি মুসুরির ডাল। এই মুসুর ডালটাকে দিয়ে আজকে টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন প্রথমেই আমি এই মুসুর ডালটাকে আগে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি জল। দেখুন জলটা ফুটে গেছে। আর আমি এখানে হাফ বাটির থেকে একটু বেশি আর এক বাটির থেকে একটু কম মুসুর ডাল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডালটা নিয়ে নিতে পারেন। এরপর আমি এই ডালটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এরপর এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি, ডালটা এবারে সেদ্ধ হতে থাক। দেখুন ওদিকে মুসুর ডালটা সেদ্ধ হতে থাক, আমি এদিকে ময়দাটা মেখে নিচ্ছি। তো আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণ মতো ময়দাটা নিয়ে নেবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। সব শুকনো অবস্থায় আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন শুকনো অবস্থায় সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। কোথায় এই দেখুন খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি। নরম নয়, খুব একটা শক্ত নয়, এইভাবে ডোটাকে আমি মেখে নিয়েছি। এরপর এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা একবার খুলে দেখে নিচ্ছি। এই দেখুন মুসুর ডালটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। আর এই যে জল মতো আছে, এটাকে আমাকে শুকনো করে নিতে হবে। আমি এই অবস্থাতে নামিয়ে নিচ্ছি। এবার তেল দিয়ে আমি এটাকে সাঁতলাবো যখন, তখনই এই যে পাতলা পাতলা হয়ে আছে এটা শুকনো হয়ে যাবে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কড়াটাকে আবার পরিষ্কার করে ভালো করে বসিয়ে দিয়েছি। এরপর কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে। তেলটা ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। দেখুন আদা রসুনের পেস্ট তো আমি আগেই দিয়েছিলাম, তার জন্য আর এখন কিছুই দেবো না। এরপরে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি এই যে সেদ্ধ করে রাখা মুসুর ডাল।
সাথেই দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা, দিয়ে দিচ্ছি কতগুলো কেটে রাখা কাঁচা লঙ্কা। সব একসঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যত ভালো করে মেশানো হবে পুরটা ততই কিন্তু শক্ত হবে। পুরটা বেশ শক্ত করে নিতে হবে, তা নাহলে কিন্তু আমাদের এই টিফিনটা করা যাবে না। এটা একটা দারুণ সুন্দর টিফিনের রেসিপি, যেহেতু মুসুর ডাল দিয়ে তৈরি, খুব বেশ হেলদিও একটা রেসিপি। দেখুন পুরটা আমাদের রেডি হয়ে গেছে। তো পুরটা রেডি হয়েছে কখন বুঝবেন, দেখুন এইটা দেখুন নাড়ছি যখন, দেখুন অটোমেটিক কড়া থেকে কিন্তু উঠে আসছে। দেখুন এইভাবে, এই দেখুন। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন পুরটাকে ওখানে তো আমি বানিয়ে রেখে দিয়েছি। এরপরে যে আটাটা মেখে রেখেছিলাম, আটার ডোটাকে আমি ভালো করে হাত দিয়ে আরেকবার মেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর আটার ডোটা সেট হয়েছে। এরপরে যেহেতু আমাদের এই কী বলে বোর্ডটা ছোট, পুরোটা একসাথে নিয়ে বেলতে পারবো না, আমি একটু দুভাগ করে নেবো। আর যাদের বোর্ডটা বড় থাকবে একবারেই কিন্তু পুরোটা বেলা হয়ে যাবে। তো আমি এরকম দুটো ভাগ করে নিয়ে দুটো লেচি করে নিয়েছি। এরপর এটাকে আমি বেলে নেবো। এই দেখুন খুব সুন্দর করে বেলে নিয়েছি। আর খুব মোটা নয়, খুব পাতলাও নয়। দেখুন এইভাবে এটাকে আমি বেলে নিয়েছি। এরপরে যে পুরটা বানিয়ে রেখেছি, এই পুরটা আমি এর উপরে দিয়ে দেবো। পুরটাকে আমি সমানভাবে এইভাবে চারদিকে দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর করে পুরটাকে আমি চারদিকে দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি এইভাবে রোল করে মুড়ে নেব। খুব ভালো করে মুড়ে নিতে হবে, যেন মানে ভেতরে ফাঁকা না থাকে। এবার এই যে এইখানটা আছে, এই ধারটাকে আমি একটুখানি জল লাগিয়ে দিচ্ছি। এই ধারটায় দেখুন সুন্দর করে আমি মুড়ে নিয়েছি। এরপর এরকম একটা ছুরি নিয়েছি। এবার ছুরির সাহায্যে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। খুব একটা মানে সরুও নয়, খুব মোটাও নয়, এইভাবে পিসগুলো করে নিতে হবে। এই দেখুন এইভাবে পিসগুলোকে করে আমি কেটে নিচ্ছি। এবার একটা হাত দিয়ে এইভাবে চেপটে দেবো। কি সুন্দর লাগছে দেখুন দেখতে। এই দেখুন, এই দেখছেন। এই দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। এরপরে এই যে লেচিটা আছে, এই লেচিটাকেও আমি ঠিক এই একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। এই দেখুন সমস্ত নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি। আর কি সুন্দর দেখতে লাগছে না, শুধু এইগুলোই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এরপর দেখুন এরকম একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো, দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কুচোনো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সব কিছু আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ডিমটাকে আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন আগে থেকেই আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল।
এরপর এখান থেকে এরকম একটা মানে কী বলবো, এটাকে টিফিনগুলোকে নিচ্ছি। আর এই যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছি, ডিমের ব্যাটারের মধ্যে এইভাবে আমি এটাকে মাখিয়ে আর ভেজে নেব। দেখুন একই রকমভাবে বাকিগুলোকেও আমি ভেজে নিচ্ছি। দেখুন সমস্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর যেহেতু মুসুর ডালটা দেওয়া আছে তার জন্য কিন্তু টেস্টটা এর বহুগুণ বেড়ে যাবে, আর দারুণ দেখতে হয়েছে। একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। এই দেখুন মুসুর ডালের পুরটা দেখুন, আর কত সুন্দর দেখুন নাস্তাগুলো দেখতে কীরকম লাগছে দেখুন। ডিমের গোলায় ডোবানো হয়েছে তো। আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।